সন্তান জন্ম দেয় বাবা মা, বিশেষ করে মায়ের কষ্ট, সেই কষ্ট করে জন্ম দিয়ে মানুষ করে তারপরে ছেলের বিয়ের পরে সন্তানের প্রতি মায়ের কোনো অধিকার থাকে না। শুধু মা না, মা বাবা বা পরিবারের ভাই বোন থাকলে তাদের কোনো অধিকার থাকে না, কারণ তখন সেই ছেলে বউয়ের হাতের মধ্যে চলে যায়। আর শ্বশুরবাড়ি যদি পয়সা থাকে ছেলের, তাহলে তো কোনো কথাই নেই। তাই এরকমভাবে ছেলের বিয়ের পরে 2 বছর 2.5 বছর এরকম হয়ে যায়। প্রথম থেকেই বউটি কিছুতেই ইচ্ছে না যে তার শ্বশুর শাশুড়ি বা ভাই বোন এদেরকে নিয়ে একসঙ্গে থাকুক। তা খুবই অল্প বয়সে বড় ছেলে বিয়ে করে নিয়েছে, তারপরেও তার এক ছেলে এক মেয়ে আছে। ভাই বোনকে যে কিছু খাবার দাবার দেবে সেটাও না। তা 1-2 বছর পরে সে বৌমা বলল, মা আমি আপনার ছেলের জন্মদিন করব বড় করে। তো তার মা বলেছে যে আমার ছেলে মেয়ে সবারই তো জন্মদিন আমি পালন করি বৌমা, তবে লোকজন তো সেরকম বলি না, এখন বড় হয়ে গেছে, এখন আর কিভাবে অনুষ্ঠান করব। তবে আমি তো কেকও আনাই, পায়েসও করি, আবার ওর 2-4 জন বন্ধু বাড়ির বাচ্চা টাচ্চাদের বলি। তা তুমি আবার কিভাবে করতে চাইছো? তো তুমি তো দেখেছো বিয়ের পরে এসে যে আমি ওর জন্মদিনটা পালন করি। না না, ওইরকমভাবে জন্মদিন পালন হবে না, আপনাকে কিছু করতে হবে না, সব কিছু আমি করব। তখন মা বলল, কেন, আমি কেন করব না? তো না, আমি বাইরের থেকে খাবার অর্ডার দিয়েছি, আমার বাপের বাড়ির লোকদের নিমন্ত্রণ করেছি। বলছে, তুমি আমাকে না জানিয়ে তোমার বাপের বাড়ির লোকদের নিমন্ত্রণ করেছো? বলছে কি, হ্যাঁ, তা কেন, আমার কি অধিকার নেই সংসারে? আমি তোমার ছেলেতে জন্মদিনে আমি আমার বাপের বাড়ির সকলকে নিমন্ত্রণ করেছি, আমার ভাই বোনদের নিমন্ত্রণ করেছি, খুড়তো জ্যাঠতো পিসতো তো সব ভাই বোনদের নিমন্ত্রণ করেছি। আর ওরা আমার মা বাপি বলেছে কেক নিয়ে আসবে, আর আর হোটেল থেকে অর্ডার করা হয়েছে খাবার, বাড়িতে কিছু করতে হবে না, আপনি যা দুপুরে যা করবেন করবেন আপনাদের মতো খাওয়ার মতো, কিন্তু রাত্রের খাবার দাবার সব হোটেল থেকে আসবে। তখন মা বললো, বৌমা আমি তো প্রত্যেক বছর আমার ছেলের সামনে অন্তত পায়েস দিই, 5 রকমের মিষ্টি দিই, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করি, এগুলো তো আমাকে অন্তত করতে দাও। তখন বলছে, ঠিক আছে, যদি আপনি করতে চান করুন, কিন্তু পায়েসটা আমিই বানিয়ে দেবো, পায়েসটা আপনাকে বানাতে হবে না। তখন মা বললো, ঠিক আছে তুমি পায়েসটা দিও, তাহলে আমি আমার বাবুকে একটু খাইয়ে দেবো। তখন বউয়ের কথা মতো মাকে তাই করতে হলো, বাধ্য হলো, কেননা বউ যেভাবে বলছে সেভাবেই করতে হবে, না হলে তো সংসারে অশান্তি। তো মায়ের আর অধিকার রইলো না, ছেলে জন্ম দিল, ছেলেকে বড় করলো, কিন্তু জন্মদিনে যে একটু পায়েস রান্না করে ছেলেকে খাওয়াবে সেই অধিকারটা মায়ের আর রইলো না। যাকে জন্মদিন পালন হলো, মা বাবা ঘরে বসে রইলো, মা বাবাকে একবারের জন্য তাদের কেক কাটার সময় বা তাদের আনন্দ করার মুহূর্তে তার শ্বশুরবাড়ির বাবা মা ভাই বোন তাদের বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রিত, কিন্তু বাড়িতে যে আত্মীয় স্বজন ঠাকুমা দাদু কাকা জ্যাঠা বাবা সবাই মা সবাই আছে, তাদের সামনে কাউকে ডাকা হলো না, যে যার ঘরে রইলো। কিন্তু সেই বৌমা তার বরের জন্মদিন পালন করলো হই হুল্লোড় করে, কিন্তু মা বাবার সেখানে কোনো ভ্যালু নেই। তা জন্ম দিল একজন, আনন্দ করছে আর একজন, তা কি দুনিয়া পড়েছে, তাই না? তাই মা শব্দটা ছোট হলেও আমরা মাকে তো একদম দেবতার মতো দেখি, তাই না? বাবা মা যেরকমই হোক, অর্থবান হোক আর অর্থবান কম হোক, মা বাবাকে কেন ডাকা হয়নি জানো? কেননা ছেলের মা বাবার পয়সা খুব কম ছিল, মা বাবার অর্থ কম ছিল, তারা নিমিত্ত মাত্র জিনিস দিয়ে তার ছেলের জন্মদিন আনন্দ করে আনন্দ সহকারে সবাইকে নিয়ে পালন করত। কিন্তু বউয়ের সেটা পছন্দ না, বউ দহরম মহরম করে সবাইকে নিয়ে দেখাতে চাইবে যে আমি কত বড় মনের মানুষ, দেখো আমার কত আছে, আমার বরের টাকা আছে, আমার শ্বশুর শাশুড়ি না থাকলে কী হবে? তাই শ্বশুর শাশুড়ির যেহেতু পয়সা নেই, তাই জন্মদিনে বাবা মায়েরও কোনো অধিকার নেই অ্যাটেন্ড করা বা সেই আনন্দ পার্টিতে যোগ দেওয়া। তা এইভাবেই মা বাবা সন্তানকে জন্ম দিলেও তার কোনো আনন্দ মুহূর্তে মা বাবাকে পাওয়া যায় না, বিশেষ বিশেষ ঘরে এখন পাওয়া যায় না। তবে খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে যারা বাবা মাকে ভালোবাসে না, বেশিরভাগ ছেলে মেয়েরাই ভালোবাসে, তাদের কাছে টেনে নেয়, যা খায় মা বাবাকে দিয়েই খায়, এরকম আমরা দেখি প্রত্যেকটা জায়গায়। তবে খুবই খারাপ লাগে যখন এরকম দৃশ্য দেখি, মা বাবাকে ছাড়া সন্তান তার শ্বশুর বাড়ির লোক শ্বশুর শাশুড়িকে নিয়ে আনন্দ করে।